সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর এই রেসিপিটির জন্য এখানে আমি শুকনা সিমের বিচি প্রায় 1 কেজির মতো নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি এবং সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে চুলায় বসাই দিলাম। আর এই সিমের বিচির তরকারিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বোয়াল মাছের মাথা এবং টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও রসুন বাটা। আর এই সিমের বিচির তরকারিটা কিন্তু অনেকেই অনেক ধরনের রান্না করে থাকে। আমি যেভাবে রান্না করে থাকি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই সিমের বিচির তরকারিটা কিন্তু রান্নার পরে দেখা যাচ্ছে অনেক সময় কাঁচা করে, কিন্তু যদি আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা সিমের বিচির যে একটা গ্রান সেটা থাকে না। তাই পেঁয়াজ কুচিটি বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা এবং রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ জিরার বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে দিলাম। আর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম যে বোয়াল মাছের মাথাটা দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করব সেই মাছ। আর মাছটি দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না হওয়ার পরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর যখন এই মাছগুলো একটু কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো এর সাথে দিয়ে দেব। আর শুকনা সিমের বিচি এভাবে ভিজিয়ে রেখে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সিমের বিচির যে একটা কাঁচা গ্রান থাকে সেটা একদম থাকে না। আর এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতেও দারুণ স্বাদ হয়ে থাকে। জানি না অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, আমি যেভাবে রান্না করে থাকি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটু ঢেকে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর এই সিমের বিচির তরকারিটা কিন্তু শীতকালীন তরকারি হয়ে থাকে। তবে শীতকালীন তরকারি হয়ে থাকলেও কিন্তু এখন সচরাচর দেখা যায়, যেহেতু শুকনা সিমের বিচি দিয়ে আমরা এই তরকারিটা রান্না করতে শিখে গেছি, তাই সারা বছরই কিন্তু এই তরকারিটা রান্না করে যায়। আর এর সাথে টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ডেকে রান্না করে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর 4 থেকে 5 মিনিট রান্না হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আমরা কিন্তু সচরাচর অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। এখন ভালো করে রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর আমরা সবাই জানি যে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে কিন্তু তরকারিটা হওয়ার জন্য এতটা সময় লাগে না। প্রায় তরকারিটা হয়ে আসলে কিন্তু আমরা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিই। যাই হোক, আমার তরকারিটা কিন্তু খুব সহজে রান্না হয়ে গেছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এভাবে করে একবার সিমের বিচির তরকারি রান্না করে ট্রাই করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।